গতকাল আমরা শিয়ারিগাঁও থেকে ঘুরে আরিটারে এসেছি। ইতিমধ্যে সেই ভিডিও তোমরা দেখেছো, যারা দেখো তারা উপরের আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটা দেখে নিতে পারো। সকাল সকাল লুচি আর ঘুগনি দিয়ে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছিলাম জুরুকের উদ্দেশ্যে। আমরা আরিটারে ছিলাম 4000 ফিটের মতন অল্টিটিউডে, আর আমরা আজকে জুলুকে যাচ্ছি অ্যাপ্রক্স 9000 ফিটের কাছাকাছি। তো আমরা এসে পৌঁছলাম মাঙ্কিন ভিউ পয়েন্টে। এখানে এরকম সিঁড়ি করা রয়েছে, দেখি কতটা উপরে যেতে হয়। ব্যাপারটা হচ্ছে মা মাসির সিঁড়ি চড়তে একটু অসুবিধা হয়, দেখা যাক কতটা যাওয়া যায়। এই যে ওকে বলছে ভিডিও নে। মাসি क्या नहीं जाएगा, सब जाएगा, चल चल। অনেকেরই মনে হতে পারে যে এই ভিউ পয়েন্টটা দেখবো না, ওই ভিউ পয়েন্টটা দেখবো না। তো আমি আমার মতে যেটুকুনি পারো দেখে নিও, কারণ কি আমরা ম্যাক্সিমাম টাইমটাই গাড়িতে ঘুরছি, আর তোমরা যখন আসবে তোমরাও ম্যাক্সিমাম টাইমটাই গাড়িতেই ঘুরবে। যখন বাড়িতে চলে যাবে তখন গিয়ে মনে হবে যে দেখলে ভালো হতো। তো যেটুকুনি পারবে চেষ্টা করবে সব কটা ভিউ পয়েন্টই গিয়ে উপভোগ করার সামনে থেকে। হ্যাঁ, পাহাড়ই সুন্দর, এই দূর থেকে পাহাড়ের ভ্যালিগুলো খুব সুন্দর লাগছে। বেশ অনেকটা সিঁড়ি, আর এখানে সিঁড়িটা অনেকটাই খাড়াই, কিন্তু সিঁড়িগুলো অনেকটা বেশি মানে উঁচু না, এরকম সাইজ, এই জন্য বেশি অসুবিধা হবে না। আমরা ওইখানটায় ছিলাম, ওখান থেকে আমরা ভাবে উঠলাম। হ্যাঁ, আরো উপরে উঠবো, সবে তো শুরু হলো। গাইস, এখানে এখন ফটো সেশন চলছে, আর আমাদের ফটোগ্রাফার দাদা হচ্ছে, মুখটা দেখিয়ে দিচ্ছি, আমাদের একদম পুরো A1 ফটোগ্রাফার দাদা। कुछ बोलना जाएगा तो না, আমার হাসি মুখে মেনে নিতে হবে, কি করা যাবে। ভালো লাগছে তাই না? তো আমরা জাস্ট এখান থেকে সিঁড়ি থেকে নামছি, হঠাৎ করে দেখলাম মাসি গায়েব হয়ে গেছে। মনে হয় মাসি গড়িয়ে গেছে। মাসি মাসি ও নেমে গেছে একা একা, অত দূর। কি বলছিস? ও তো দৌড়েই, এই সত্যি মনে হয় ও গড়িয়ে গেছে এখান থেকে। আস্তে আস্তে নাও মা। মাসির অ্যাকচুয়ালি স্পাইনাল কর্ডের L1 L2 তারপরে আবার L4 L5 খুব বাজেভাবে ইম্প্যাক্টেড নিয়ে স্পন্ডলাইটিসে। তো এই জন্য উঠতে অসুবিধা হয় একটু, তো ওই জন্য আস্তে আস্তে বলছি উঠতে। ও নামার সময় তো গড়িয়েই চলে গেল। শুনতে পাচ্ছি আমি ওপর থেকে। মাসি আগে আগে নেমে গেছে, নেমে গিয়ে নিচে গিয়ে মজা ওড়াচ্ছে আমাদের, চিল্লিয়ে বলছে আমি গাড়ির সামনে চলে এসেছি। আমরা উপরে তাড়াতাড়ি উঠে গিয়ে তারপর ওদের মজা ওড়াবো। এটা করতে পারবো না, এটা ঠিক বলছে আস্তে আস্তে নাম, পড়ে যাবি। মজা ওড়াচ্ছে আমাদের। তো সন্দীপ ভাই দাঁড়ালো এখানে ওর গাড়ির পলিউশনটা চেক করানোর জন্য, 2 মিনিট লাগবে। ততক্ষণ এখান থেকে একটু দাঁড়িয়ে ভিউগুলোও পাচ্ছি। সামনে ল্যান্ডস্লাইড হয়েছিল মনে হয়, রাস্তাটা পুরো ভেঙে গেছে, জেসিবি নিয়ে কাজ চলছে। ক্যামেরায় দেখাতে পারবো না, বাট ব্যাকগ্রাউন্ডে আওয়াজ হচ্ছে, বুঝতে পারবে। ওইখানেই ওই রাস্তা ফুটো করার কাজ চলছে, ওখানে ড্রিলিং চলছে। আর এপাশে একটা সাজানো, মানে পাহাড়ের ধাপে ধাপে সাজানো বাড়িগুলো দেখতে কি সুন্দর লাগছে। আমি চেষ্টা করবো জুম করে দেখানোর তোমাদেরকে, কিন্তু জানি না ক্যামেরায় কতটা আসবে।
গেছে, আবার আমরা বেরিয়ে পড়েছি আমাদের রংলির দিকে। রংলিতে গিয়ে কিছু মার্কেটিং করব, তারপর কিউ ফলস ইটিসি আস্তে আস্তে আসবে। চলো লেটস গো। গাড়িটা চললে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, কিন্তু গাড়িটা যখন দাঁড়াচ্ছে ভালোই রোদ্দুরের জন্য ভালো বেশ গরম লাগছে। তার মধ্যে আজকে থার্মালটা পরে বেরিয়েছিলাম, সকালবেলা বেশ ঠান্ডা লাগছিল, তো ওই জন্য বেশ গরম লাগছে। এটা নিয়ে কিছু একটা ভাবতে হবে। আর সামনে ওফ কি সুন্দর ভ্যালি, ওফ নাইস। দেখো তোমরাও দেখো। তো আমরা জাস্ট এলাম রংলি মার্কেট। এখান থেকে আমাদের আগের পারমিট করতে হবে। আর কালকে রাতে অ্যাকচুয়ালি সুমিতদা আমার ফোন থেকে সব ডকুমেন্টস পাঠিয়ে রেখেছিলো, তো সকালবেলায় উঠে দেখলাম যে আমার ফোনেই আমার ওই পারমিটটা চলে এসেছে। এটাকে জাস্ট এখান থেকে এখন ইয়ে করতে হবে, প্রিন্ট আউট করে এখানে জমা দিতে হবে। বিশাল মার্কেটিং চলছে, বিশাল মার্কেটিং চলছে। 1 ঘন্টা ধরে মার্কেটিং হয়ে যাচ্ছে, 1 বস্তা কমপ্লিট হয়ে গেছে। জ্যাকেটের সম্ভারের মধ্যে ঢুকে গেছি। এটা 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 ওখানে এখনো কিনছে, আমি জানি না এগুলো নিয়ে যাবে কি করে। কিন্তু এখানে একটা প্রবলেম আছে, এখানে নেটওয়ার্কের এত প্রবলেম আছে যে এমনি ফোনের না, ট্রানজ্যাকশন করতে, অনলাইন ট্রানজ্যাকশন করাতে একটু ইস্যু আছে। অনেকবার এই প্রবলেমটা ফেস করেছি। তোমরা যখন হাতে ক্যাশ রাখাটা খুব জরুরি এই জায়গাটার জন্য। না কিন্তু বেশ ভালো। রংলি বাজার থেকে শপিং করে এখন আমরা বেরোচ্ছি। आज तो मैं पेशेंट है, आपको हम डिटेल्स में बताएंगे कैसे क्या करना है। हाँ पेमेंट तो ये हो रहा है, कैश दे देता तो अच्छा होता है। कैश तो एटीएम है इधर आसपास। कार्ड होगा, कार्ड पेमेंट हो सकता है नहीं आपको? हो सकता। मैं प्रोसेसिंग में चले जाच्छी। हाँ ये सर की भी चेक कर देती हूँ। आपका 2 चेक कर दिया है, 10 लीटर्स। अच्छा 10 लीटर। आपको सर ये भी दिख रहे हैं, वैसे लेना है, पूरा प्रॉपर वे में लेना है। ठीक है, एक स्प्रे से इनफ हुआ तो स्टॉप करिए, नहीं तो फिर दोबारा स्प्रे करेंगे। ठीक है, যেহেতু মামাসির একটু শ্বাসকষ্ট আছে, বোনেরও আছে, মামারও আছে, দুটো অক্সিজেন সিলিন্ডার নিয়ে নিলাম এখান থেকে। আর এখানে আমাদের পারমিট দেখাতে হলো। এবার আমরা এখানে, এটা হচ্ছে লিংথাম চেক পয়েন্ট, এখান থেকে আমরা এখন আবার পাহাড়ের উপর দিকে উঠছি। কিন্তু এখানে নেটওয়ার্কের এত ইস্যু, অনলাইন ট্রানজ্যাকশন হচ্ছেই না, বারবার ফেলড হয়ে যাচ্ছে, প্রসেসিংয়ে চলে যাচ্ছে। তো মেক শিওর ক্যাশটা সাথে ক্যারি করার। আমাদের খুব ভুল হয়েছে, এখানে এটিএমটা লাস্ট হচ্ছে রংলি বাজারে, তো ওখান থেকে আমাদের ক্যাশটা তুলে নেওয়া উচিত ছিল, ভুল হয়ে গেছে এটা। ঠিক আছে, তো আমরা জাস্ট কিউ খোলা ফলসের সামনে এলাম। জাস্ট এই যে আমাদের জিপ লাইনটা চোখে পড়লো।
বাট একদম ছোট, একদম এখন যেহেতু বৃষ্টি হচ্ছে না তো সেই জন্য একদম খুব সরু হয়ে ঝর্ণা থেকে জল পড়ছে। কিন্তু একটা টাইমে যখন বর্ষা থাকে তখন এই রাস্তার উপর থেকে জল বয়, এত মানে বড় হয়ে ঝর্ণাটা পড়ে। তো বাই দ্য ওয়ে এর উপরে একটা জিপ লাইন করা মানে দেখলাম, তো এই জিপ লাইনটা দেখে একটু ক্রেভিং হচ্ছে। তো এখন যাচ্ছি আমরা দুই ভাই মিলে জিপ লাইনিং করতে। এখানে 200 টাকা করে নিচ্ছে, দেখা যাক কতটা ভর্তি 200 টাকাটা। খানিকটা ওপরে উঠতে হবে, রাস্তাটা এরকমভাবে বানানো। বেশি না, অল্প একটু হাইট। হাত পা ভাঙবে। সেটাই। তো প্ল্যান হচ্ছে ফার্স্টে আমি যাবো। দশ সেকেন্ডের ব্যাপার। নিচ থেকে বোন আমাদের দেখে বলছে বোনও আসবে। ভাই মজা, মজার অ্যাকচুয়ালি এই জিপ লাইনটা যদি এখান থেকে এইটুকু না হয়, এখান থেকে ওই অবধি হতো তাহলে ভালো লাগতো। আমি ঘোরার চেষ্টা করছিলাম, স্যার ঘুরতেই পারছিলাম না। হ্যাঁ, বডি রোটেট হচ্ছিল, হাওয়ার পেছনে হয়ে গেছে। চলো তোমরা এলে তোমরাও এটা ট্রাই করো, হেভি মজা গাইস, বেশ মস্তি আছে। অবভিয়াসলি 10 সেকেন্ডে 200 খতম, এটা ব্যাপার না, ব্যাপারটা ওই এনজয়, ভালো লাগলো বেশ। আর নতুন কিছু ট্রাই করলাম, এর থেকে ছোট থেকে শুরু করা ভালো। তোমরা এলে তোমরাও করবে, বেশ মজাদার। আর খুব একটা মানে রিস্কি না, বেশি হাইটও না। নিচে সেফটি দেওয়া আছে। হ্যাঁ, নিচে নেট দেওয়া রয়েছে, পড়লে নেটে জড়িয়ে যাবে। তো তাও দেখি বোন কি বলে। ওর একটু শরীরটা খারাপ করছে, ও একটু হাইট ফোবিয়া আছে, তো ওই জন্য ও বললো ফার্স্টে যাবে না। দেখি এখন কি বলে। যাবি? কি করিস? যাবি? নিয়ে যা। बहुत टेस्टी है।
বেশ এখানে অনেকক্ষণ টাইম কাটালাম। এখান থেকে ম্যাগি, মোমো, জিপ লাইন, ফটো অনেকক্ষণ কাটিয়ে বেশ একটা সুন্দর মেমোরি নিয়ে আবার আমরা গাড়িতে উঠছি। संदीप भाई, अभी हम लोग कहाँ पे जाएंगे? अभी आदमचंद होके फिर होम स्टे में जाएंगे। हाँ। ठीक है, तो अप्रोक्स कितना टाइम लगेगा? मोटा मोटी अभी 2 बज रहा है, 3 बजे तक तो हो जाएगा। 3 बजे तक हो जाना चाहिए। ঠিক আছে, তো মোটামুটি 3টের মধ্যে আমরা হোমস্টেতে ঢুকবো, তো দেখা যাক। তো আমরা এখন এসেছি নিমাচন ফরেস্ট রেঞ্জের পারমিট করাতে। এখানে পারমিটটা আমাদের জমা দিতে হবে আর পার হেড 100 টাকা করে দিতে হবে আমাদের এই ফরেস্ট রেঞ্জে ঢোকার জন্য। এই সন্দীপ দা আসছে। হো গিয়া। তো এখন আমরা নিমাচন ফরেস্ট রেঞ্জের ভিতর থেকে ঢুকবো, চলো। রাস্তা যত উপর দিকে উঠছে ওয়েদার তত আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে। গাড়ির ভিতরটা কতটা বোঝা যাচ্ছে না, হাতটা বাইরে বার করলে ঠিক বোঝা যাচ্ছে বাইরেটার ওয়েদারটা কতটা চেঞ্জ হয়েছে। 2:26 বাজে, রাস্তা একের পর এক বাঁক নিচ্ছে আর এরকম উপর দিকে উঠছে। সামনে আসবে পদ্মচেন, তারপরে আসবে জুলুক। এখনও ওই ধরে রাখো প্রায় 10-15 কিলোমিটার মতন আমাদের বাকি আছে। বৃষ্টি বাদ দিয়ে বাকি পুরোটাই ঠিকঠাক। আমরা চলে এসেছি পদামচেন চেকপোস্টে। এখানে আবার আমাদেরকে পারমিট জমা দিতে হবে, তারপরে আমরা আবার আগে বেরোতে পারবো। তো জুলুক আর 8 কিলোমিটার মাইলস্টোনে দেখলাম, দেখতে দেখতে পৌঁছে যাব। আচ্ছা, জুলুকের কতটা একদম উপরে 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 বহুত উপরে বলছে, উপরে উপরে। আমাদের সাথে দেখে দেখে বাংলা শিখে গেছে, আমরাও একটু একটু নেপালি শিখেছি। আর 5 কিলোমিটার জুলুক, জাস্ট ওই টার্নিংটাতে দেখতে পেলাম জুলুক গ্রামটাকে। 2-4টে বাড়ি দেখে জিজ্ঞাসা করলাম ওটাই কি জুলুক, বলছে হ্যাঁ ওটাই জুলুক। বেশ অনেকটা উঁচুতে, বেশ মজা হবে, চলো। জাস্ট ওখানে একটা সাইনবোর্ডে লেখা ছিল যে ইন্ডিয়ান আর্মি, নিচে লেখা ছিল ইউ আর অ্যাট 9400 ফিট। তো আমাদের এখন অল্টিটিউড হচ্ছে সি লেভেল থেকে 9400 ফিট। বেশ ঠান্ডা লাগছে, বেশ ঠান্ডা লাগছে। আর দারুণ ভিউ, দারুণ ভিউ, ভাষায় প্রকাশ করতে পারবো না, এত ভালো লাগছে। ওফ, জাস্ট লুক অ্যাট দিস। তো ফাইনালি আমরা জুলুকের হোমস্টেতে ঢুকলাম।
এটা এই পাশে আলাদা রুম রয়েছে, আমাদের রুম এই একটা আমাদের রুম দিয়েছে, এই একটা আমাদের রুম দিয়েছে। রুমটার নিচটায় কার্পেট পাতা, বেস্ট। এটা কুয়াশাটা সরে গেলে এখান থেকে বেস্ট ভিউ পাওয়া যাবে। দুটো কম্বল, তার মানে বুঝতেই পারছো এখানে ঠান্ডাটা কেমন। এপাশে একটা সিঙ্গেলে এখানেও দুটো কম্বল, একটা সুন্দর টেবিল দেওয়া রয়েছে, বাথরুম বেশ, এইটাই দরকার। চলো ওই রুমটা একবার দেখা যাক। বাহ, তোমাদের রুমটাও তো বেশ সুন্দর। আর এটা হচ্ছে ডাইনিংটা তো অমায়িক একদম, এরকম একটা ভিউ। তো আমরা এখন খাবার দাবার খেয়ে নিই, তারপরে 3:30 বাজে, আগে খাই তারপরে খিদে পাচ্ছে খুব জোর। এখন সবাইকে খাবার দিচ্ছে। ও এখন বললো আমাকে কিছুক্ষণের জন্য ভিডিওটা করে দিত ওর। দাদা রুম তো দেখান আপনার খাবার দেওয়ার সময়। ওই যে আমাদের ছাদছুন্নি বসে আছে, আঙুলে বাপড়নি করছে। এই যে বাবা, পিসি, আরেকটা পিসি তখন ওই যে খাবার দিচ্ছে। খুব অমায়িক টেস্টি খাবার দাবার খেয়ে জাস্ট উপরে উঠলাম, আমাদের এই নিচটাতে হোমস্টে। রাস্তাটা দাঁড়ালাম ফটো তোলার জন্য। বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, বেশ হাওয়া দিচ্ছে, কিন্তু বৃষ্টি হওয়ার চান্সেস প্রচুর, কারণ চারিদিকটাই মেঘ। আর ফরকাস্টও বলছে বৃষ্টি হতে পারে। মা মাসি সবাই নিচে রয়েছে, আমি মামা ভাই বোন 4 জনে মিলে একটু উপর দিকে এসেছি ঘুরতে। কালকে এখান থেকে উপরে উঠবো। হোপ ফর দ্য বেস্ট, আমরা কালকে বড় পাবো, অল্প পেলেও পাবো, তাই তো। এই ছিল আমাদের আজকের ভ্রমণের গল্প, কিন্তু ঘুরে দেখা এখনো শেষ হয়নি। আগামী পর্বে আমরা চলেছি আরো রোমাঞ্চকর পথে। দেখব বরফে মোড়া ছাঙ্গু লেক, রহস্যময় বাবা মন্দির, আর সেই ইতিহাসে মোড়া জুলুক। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আর চোখে রেখো সুরজিৎ ট্রাভেলগসকে। লাইক শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।